Hello everyone and welcome back to my channel in another video. Today I'm going to talk about the accounting of the balance sheet or income statement. Some adjustment I will show. Here just you can see that some adjustment related to the advance paid. আর্থিক বিবরণী তৈরি করার সময় মাঝে মাঝে অগ্রিম খরচ সংক্রান্ত কিছু সমন্বয় থাকে। এখানে অগ্রিম খরচ সংক্রান্ত ওই সমন্বয়গুলোকে সমাধান করা বেশ ইজি টেকনিক রয়েছে। এখানে প্রথম যে সমন্বয়টা আছে সেটা হচ্ছে ভাড়া প্রতি মাসে ২৫০০ টাকা করে। রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে ৩৫,০০০ টাকা। বিশদায় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে দুইটা বিবরণীতে নিতে হবে। অগ্রিম খরচ সংক্রান্ত যত সমন্বয় থাকবে ওই সব সমন্বয় বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী দুইটাতেই যায়। এখন দেখতে হবে এই সমন্বয়টার মধ্যে অগ্রিম দেওয়া আছে নাকি নাই। ভাড়া প্রতি মাসে ২৫০০ টাকা করে যদি হয় তাহলে এক বছরে ভাড়া হচ্ছে কত, ৩০,০০০ টাকা হবে। রেওয়া মিলে দেন ভাড়া আছে ৩৫,০০০ টাকা। দ্যাট মিনস অ্যাডভান্স পেড করা হয়েছে ৫,০০০ টাকা। এখন অগ্রিম ৫,০০০ টাকা দিছে। এই অগ্রিম ৫,০০০ টাকা আমরা ডিরেক্টলি এখানে দেখাইতে পারবো না। আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে ভাড়া আছে ৩৫,০০০ টাকা, অগ্রিম ৩৫,০০০ থেকে এখানে ২৫০০ টাকা করে যদি ১২ মাসের হয় দেন ৩০,০০০ টাকা হবে। ওই ৩০,০০০ টাকা ৩৫,০০০ থেকে মাইনাস করে দিলে ৫,০০০ টাকা হয়। তার মানে অগ্রিম আমরা ৫,০০০ টাকা পাচ্ছি। ভাড়া ৩৫,০০০ থেকে অগ্রিম ৫,০০০ টাকা আমরা যদি মাইনাস করে দিই তার মানে ৩০,০০০ টাকা হচ্ছে তার ভাড়া, অর্থাৎ এই বছরে ভাড়া হচ্ছে ৩০,০০০ টাকা। এটা গেল বিশদায় বিবরণীর সেক্টর। এখন আর্থিক অবস্থার বিবরণীতে কি যাবে? অগ্রিম খরচ ৫,০০০ টাকা যে সে দিছে, এই অগ্রিম ৫,০০০ টাকা চলতি সম্পদ হিসেবে আখ্যায়িত হবে। অর্থাৎ অগ্রিম খরচ এখানে ৫,০০০ টাকা দেখাইতে হবে একটা চলতি সম্পদ হিসেবে। তাহলে ভাড়া প্রতি মাসে ২৫০০ টাকা যদি হয়ে থাকে তাহলে অগ্রিম হচ্ছে ৫,০০০ টাকা আমাদের মাইনাস করে দিতে হবে। তার মানে আমাদের এই বছরে ভাড়া হচ্ছে ৩০,০০০ টাকা, কারণ এক বছরের অঙ্ক হিসাব করতে হয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম খরচ হিসেবে ৫,০০০ টাকা দেখাইতে হবে, এটা একটা চলতি সম্পদ। দ্বিতীয় সমন্বয় বলছে বীমা সালামি পরবর্তী বছরে ৩১ মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে। রেওয়া মিলে বীমা সালামে ২৪,০০০ টাকা দেওয়া আছে। বীমা সালামি হচ্ছে একটা খরচ, এটা পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কত মাসের দেওয়া হয়েছে সেটা বলা হয়নি। রেওয়া মিলে বীমা সালামি সে দিয়েছিল ২৪,০০০ টাকা লেখা হয়েছে। এখন এই ২৪,০০০ টাকা আমাদেরকে ধরে নিতে হবে এখন ১২ মাসের দেওয়া আছে, কিন্তু আমরা জানি এখানে ৩১ মার্চ পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আসলে কত মাসের কত তারিখ থেকে দেওয়া হয়েছে সেটা যেহেতু উল্লেখ নেই, তার মানে এই ২৪,০০০কে ১২ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে ১২ মাসের ধরতে হবে। তো বিশদায় বিবরণীতে আমরা বীমা সালামি ২৪,০০০ টাকা, অগ্রিম ২৪,০০০ টাকাকে যদি আমরা ১২ দিয়ে ভাগ করি দেন ৩ মাসের দিয়ে গুণ করলে ৬,০০০ টাকা আসবে। অর্থাৎ অগ্রিম এখানে পাওয়া যাচ্ছে ৬,০০০ টাকা। তার মানে ২৪,০০০ টাকা সে দিছিল, এটাকে যদি আমরা ১২ দিয়ে ভাগ করি, অর্থাৎ যেহেতু এটাকে ১২ মাসের ধরতে হবে তাই এখানে আমরা ১২ দিয়ে ভাগ করব। আর ৩ মাসের যেহেতু অগ্রিম দেওয়া হয়েছে ৩১ মার্চ, কিন্তু কত মাস থেকে কত মাস পর্যন্ত দেওয়া হয়েছে সেটা দেওয়া হয় নাই, তাই আমরা ধরে নিতে হবে এটা ৩ মাস অগ্রিম দেওয়া হয়েছে সেটা আমরা জানি, কিন্তু অগ্রিম কত হয়েছে টোটালি সেটা আমরা জানি না, এই জন্য ১২ মাস ধরে তারপরে বের করতে হবে। তাহলে বীমা সালামি এখানে পাওয়া যাচ্ছে ১৮,০০০ টাকা। বিশদায় বিবরণীতে বীমা সালামি আমাদেরকে দেখাতে হবে ১৮,০০০ টাকা, অগ্রিমটা বাদ দিয়ে দিতে হবে। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে অগ্রিম বীমা সালামি যেটা ৬,০০০ টাকা, এটা আমাদেরকে দেখা দিতে হবে। অর্থাৎ অগ্রিম যে খরচটা ওইটা একটা চলতি সম্পদ, অগ্রিম খরচকে চলতি সম্পদ হিসেবে আখ্যায়িত করে এই জন্য চলতি সম্পদ হিসেবে অগ্রিম বীমা সালামিকে আমাদেরকে দেখাইতে হবে। নেক্সট আছে বীমা সালামি ১৫ মাসের জন্য পরিশোধ করা হয়েছে। এখানে বলা হয়েছে অলরেডি ১৫ মাসের কথা বলা হয়ে গেছে। বীমা সালামি যেহেতু এখানে ১৫ মাসের কথা বলা হয়েছে, তার মানে রেওয়া মিলে যত টাকা আছে এখানে সম্পূর্ণটাই ১৫ মাসের ধরতে হবে। তার মানে এখানে ১৫,০০০ টাকা, দ্যাট মিনস ১৫ মাসের দেওয়া আছে। কিন্তু আগের যেটা ছিল এখানে ২৪,০০০ টাকা, এটা ৩১ মার্চ পর্যন্ত যেহেতু দেওয়া হয়েছে
সেজন্য এখানে আমাদের ধরে নিতে হবে 12 মাসের জন্য এখানে দেওয়া হয়েছে, 24,000 টাকা দেওয়া হয়েছে 12 মাসের জন্য। কিন্তু এখানে কত মাস থেকে শুরু করে দেওয়া হয়েছে সেটা যদি বলতে হতো, তাহলে এখানে আমরা 15 মাসে ধরতে পারতাম, 31 মার্চ পর্যন্ত। কিন্তু এখানে যেহেতু মার্চ জাস্ট তারিখ দেওয়া আছে, তার মানে এখানে আমাদেরকে 12 মাস ধরে নিতে হবে। আর বিমা সালামি এখানে 15 মাসের কথা উল্লেখ আছে, তার মানে এখানে 15 মাসেরই টাকা রয়েছে। তো রেওয়া মিলে আছে 15 মাসের টাকা, অর্থাৎ 15,000 টাকা। আর বিমা সালামি সমন্বয়ে বলা হয়েছে 15 মাসের পরিশোধ করা হয়েছে, তার মানে আমাদের 12 মাসে নিতে হবে আর 3 মাসের অগ্রিমটা মাইনাস করে দিতে হবে। তাহলে বিশদায় বিবরণীতে কি যাবে, বিমা সালামি 15,000 টাকা আছে, অগ্রিমটা হচ্ছে যেহেতু 15,000 টাকা 15 মাসের দেওয়া হয়েছে, তাহলে 15 দিয়ে ভাগ করলে দেন 1 মাসের পাওয়া যাবে। তাহলে 1 মাসে যত পাবো, যেহেতু আমরা 3 মাসে অগ্রিম দেওয়া হয়েছে 3 দিয়ে গুণ দিব, তাহলে 3,000 টাকা আসতেছে, অর্থাৎ অগ্রিম পাচ্ছি 3,000 টাকা। তাহলে 15,000 থেকে 3,000 টাকা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে পাচ্ছি 12,000 টাকা। অর্থাৎ আমাদের বিশদায় বিবরণীতে বিমা সালামি দেখাইতে হবে 12,000 টাকা, আর্থিক অবস্থার বিবরণীতে দেখাইতে হবে চলতি সম্পদ হিসেবে অগ্রিম বিমা সালামি 3,000 টাকা। অর্থাৎ আমরা অগ্রিম এই বছর দিয়ে দিচ্ছি 3,000 টাকা বিমা সালামি পরবর্তী বছরের জন্য। তো বিশদায় বিবরণীতে 12,000 টাকা অ্যান্ড দেন আর্থিক অবস্থার বিবরণীতে 3,000 টাকা। এইভাবেই যত সমন্বয় আছে অগ্রিম সম্পর্কিত সমাধান করতে হবে, কারণ অগ্রিম থাকলেই তার মেইন খরচ থেকে সেটা বাদ যাবে, অর্থাৎ এটা পরবর্তী বছরের জন্য একটা খরচ। আর অগ্রিম খরচ সবসময় চলতি সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়, এটা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।